নমস্কার, আমি অমিতাভ। তোমরা দেখছো নজরের স্টাডি। আজকে তোমাদের সামনে এই ভিডিওতে আমি এই মুহূর্তে দুটো জিকে বই দেখাচ্ছি। অবশ্যই এই ভিডিওতে আমি এই বইটা নিয়েই কথা বলবো, যেটা আমার হাতের বাঁ দিকে রয়েছে। তবে শুরুতেই দুটো দেখাচ্ছি কারণ এই দুটোই কিন্তু জিকে বই, দুটি আরিয়ান থেকে জিকে বই। কিন্তু আমরা যদি দুটো বইয়ের সাইজ দেখি, তাহলে যেটা নিয়ে আজকে ভিডিও করছি এই বইটা এর 3/1 লাগছে, 4/1 হতে পারে। তাহলে প্রশ্ন উঠতেই পারে, তাহলে এই যে বইটা যেটা নিয়ে আজকে আমি ভিডিও করছি এই ভিডিওতে, সেটা লোকে কিনবে কেন? এটা নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলবো, তো এটা এই মুহূর্তে আমি সরিয়ে দিচ্ছি। এটা কেন কেনা হবে? স্বাভাবিকভাবে দেখেই বোঝা যাচ্ছে যে অন্যান্য জিকে বই যেগুলো আছে বা যেটা এই মুহূর্তে দেখালাম এর সাথে, তার রেসপেক্টে এখানে ইনফরমেশন অনেক কম থাকবে। তাহলে একটা নতুন অ্যাসপিরেন্ট হোক বা পুরনো অ্যাসপিরেন্ট হোক, সে এই বইটা নিতে যাবে কেন? কী কী কারণের ক্ষেত্রে তার কাজে আসতে পারে, সেটা নিয়ে আজকে কথা বলবো। তোমরা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আমি বুক রিভিউ করে থাকি। একই সঙ্গে এই বইগুলোর অনলাইন পারচেস লিঙ্ক ডেসক্রিপশন আমি যদি পাই আমি দিয়ে থাকবো, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন করতে পারো। প্রথমে তোমাকে বুঝতে হবে, তুমি যদি যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ যেখানে অবশ্যই জিকে আছে, সেখানে তোমার এক্সাম অনুযায়ী কিন্তু জিকের পরিমাণটা কম বেশি ভ্যারি করে। কিন্তু এটা ঠিকই যে জিকের পরিমাণ একটা ভালো রকম থাকে। যদি আমি বর্ডার যেগুলো এসএসসি, রেলওয়েজ, সিভিল সার্ভিস বলো, বা এখানকার বিভিন্ন যেগুলো তোমার ক্লারিক্যাল এক্সাম যা যা আছে, সব ক্ষেত্রে কিন্তু জিকের একটা ভালো গুরুত্ব থাকে। তার জন্য জিকে তোমাকে ভালো করে পড়তে হয়। তুমি জিকে বই থেকে পড়তে পারো, জেনারেল স্টাডিজের বই থেকে পড়তে পারো। জেনারেল স্টাডিজ মানে হচ্ছে জিকের থেকে আরেকটু বেশি পোর্শন থাকবে এই যা। এবং পরবর্তীকালে প্রয়োজনে বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে তোমার কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো, যেমন ধরো এখানে জিকে আছে, এখানে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, বিশেষ করে সায়েন্স বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এইগুলো আলাদা আলাদা টেক্সট বই কিনতে হতে পারে। একটা টেক্সট বই বেশ মোটা হবে। তাহলে এতগুলো যখন জিনিস আমাকে করতে হতে পারে, তাহলে এই বইটা সেখানে আমি কেন কিনছি বা এটা গুরুত্ব কোথায়? এটা যদি নতুন কোনো অ্যাসপিরেন্ট যায় মার্কেটে এবং তাকে যদি আমি বইগুলো অনেকগুলো জিকে বই দেখাই, সে চট করে হয়তো এই বইটা নিতে চাইবে না। কিন্তু যারা পুরনো অ্যাসপিরেন্ট বা যারা নতুন অ্যাসপিরেন্ট, যার একটা ফ্রেমওয়ার্ক মাথার মধ্যে আছে যে সে কীভাবে পড়বে, কীভাবে এগাবে, তার কাছে এই বইটা কাজে আসতে পারে। তার বেশ কিছু কারণ রয়েছে। এক এক করে আমি সেই কারণগুলোতে আসি, তারপর এই বইটা ভালো করে আমরা দেখব। প্রথম বিষয় হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। তোমাদের মধ্যে অনেকের কাছে হয়তো অনেক বই রয়েছে, বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে, বা ধরলাম একটা ভালো জিকে বই রয়েছে কিন্তু সেটা অনেকটা মোটা। তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না যে কীভাবে পড়বো, কীভাবে এগাবো, বা এতগুলো যে সাবজেক্ট রয়েছে, ইতিহাস, ভূগোল, পলিটি, সায়েন্স বিশেষ করে, যার মধ্যে আবার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, যেটা ইটসেলফ একটা সাবজেক্ট হতে পারে, সাবজেক্টই বটে। তো এতগুলো জিনিস যখন তোমার মাথায় পড়তে হবে, জিকে তো অনেক ভাস্ট একটা বিষয়, তখন তুমি হয়তো বুঝতে নাও পারতে পারো যে আমি কীভাবে শুরু করব। যে কোনো বর্ডার সেন্সের জায়গা থেকে যদি আমার কাছে একটা ব্রিফ বা ব্রিফিং দিয়ে দেওয়া হয় যে কী কী জিনিস আমাকে আগামী সময় পড়তে হবে বা পুরো সাবজেক্টের মধ্যে কী কী বিষয় রয়েছে, তাহলে সেটা কিন্তু ভীষণভাবে হেল্প করে। আর সেই জায়গাতে কিন্তু এই ধরনের বইগুলো, যেগুলো অনেক পাতলা একটা জিকে বই, তাড়াতাড়ি শেষ করা যায়, তাড়াতাড়ি বোঝা যায় এবং মূল বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এই যে কোট আনকোট আমি ধারণা শব্দটা উল্লেখ করলাম, এটাই কিন্তু এই বইটা মেন কাজ। নাহলে তুমি যদি কেউ মনে করে ফর এক্সাম্পল যে এই জিকে বইটা পড়বো আর এখান থেকে তো সব আমার হয়ে যাবে, তাহলে স্বাভাবিকভাবে সেটা তুমি বুঝতে পারছো কোনো সঠিক বিষয় হবে না। স্বাভাবিকভাবে এটা মূল বিষয় হচ্ছে তোমার ধারণা দেওয়া। অর্থাৎ এই যে এখানে তোমরা দেখবে, একটু পরে আমি দেখাবো, ধরো জিওগ্রাফি আছে বা হিস্ট্রি আছে, হিস্ট্রির মধ্যে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়াল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, এই প্রত্যেকটা ইটসেলফ একটা বই হতে পারে, টেক্সট বই, ইনফ্যাক্ট হয়ও, বা একটা পুরো হিস্ট্রি ইটসেলফ অনেক কিছু এর মধ্যে ইনক্লুড থাকে। তুমি যখন এখান থেকে দেখবে, আমি প্রথম ধর হিস্ট্রি দেখাচ্ছি, এই যে ভেডিক এজ আছে, এখানে খুব অল্প অল্প করে বিষয়গুলো আছে, মগধ এম্পায়ার আছে, জৈনিজম, বুদ্ধিজম আছে। তোমার একটা খুব ব্রিফ আন্ডারস্ট্যান্ডিং বা ধারণা হয়ে গিয়ে থাকবে যে কী কী আছে সাবজেক্টগুলোর মধ্যে। তো তুমি যদি এই বইটা শেষ করতে পারো, তোমার অবশ্যই খুব যে লাভ হচ্ছে তা না, কিন্তু একটা পার্টিকুলার লাভ হচ্ছে, তোমার একটা ধারণা থাকছে, যার জন্যই বইটা। সেই ধারণার উপর কেন্দ্র করে পরবর্তীকালে তুমি যখন কোনো মোটা জিকে বই, যেমন একটু আগে দেখালাম এই বইটারই আর একটা লার্জ ভার্সন, বা ধরো তরুণ গোয়েলের নেক্সট জেন, যেটা আমার সবথেকে পছন্দের জিকে বইগুলোর মধ্যে পড়ে, বা বাংলা ভার্সনের রায়ান মার্টিন ক্র্যাকার হোক, ট্র্যাক WBCS হোক, লুসেন্ট হোক, যে কোনো অন্য জিকে বই হোক যেটা তুলনামূলকভাবে এর থেকে বেশি মোটা হবে, বা যদি টেক্সট বইগুলোই ফলো করো, তখন তোমার কিন্তু অনেকটা হেল্প হচ্ছে। তুমি একটা ওভারঅল জানো যে হ্যাঁ কী কী জিনিস আমার সামনে রয়েছে, তার মধ্যেও কী কী ইম্পর্টেন্ট ফ্যাক্টরস রয়েছে, বা কী কী গুরুত্বপূর্ণ কী বলবো ইভেন্টস রয়েছে, ইভেন্টস বলা যেতে পারে, যেগুলো না পড়লেই নয়, না বাদ দিলেই নয়।
এই যে লখনৌ প্যাক্ট ইটসেলফ তুমি যখন ইতিহাস পড়বে বা বই পড়ে থাকো তুমি জানো এটা গুরুত্ব কত বেশি। এখান থেকে তুমি এর একটা ব্রিফ ধারণা পেলে পরে যখন তুমি অন্য কোনো জিকে বই বা জেনারেল স্টাডিজ বই বা ভালো করে টেক্সট বই যখন পড়বে সেখানে অনেক বিশদে এই বিষয়ে তুমি পড়তে পারবে যে কী কী ঘটনা ঘটেছিল সেই লখনৌ প্যাক্টের কারণ কী ইত্যাদি ইত্যাদি সব কিছু। তখন কিন্তু তোমার ওটা মনে রাখতে এবং বুঝতে বা আরও ভালো করে মেমোরাইজ করে রাখতে সুবিধা হবে, যে কারণে এই জিকে বইটা রোল প্লে করে। তো এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রয়োজন পড়ছে এমন না, এটা ডিপেন্ড করছে যে তুমি কীভাবে পড়াশোনা করতে চাইছো, তোমার ফ্রেমওয়ার্ক কীরকম, বা অ্যাসপিরেন্ট হিসাবে তুমি যদি অনেকদিন পড়ে থাকো ধরো অনেকদিন ধরেই পড়ছো, বাট এটা কুইক রিভিশন, যেটা আর একটা 2 নম্বর কারণ, কুইক রিভিশনের জন্য তুমি ইউজ করতে পারো। যদিও আমি বলবো না এটা খুব একটা কুইক রিভিশনে কাজে আসবে, অনেক ইনফরমেশন এর মধ্যে থাকবে না, সেক্ষেত্রে একটা জিকে বই থেকে ভালো হয় যদি তুমি কুইক রিভিশন করো, বাট স্টিল এটা কিন্তু ভ্যালিড সেক্ষেত্রেও। 3 নম্বর হচ্ছে এটা একটা হ্যান্ডি বুক, মানে এটার যা সাইজ, ঠিক আছে, আর যেই পরিমাণে তুমি বাসে ট্রেনে কোথাও ট্রাভেল করছো, কোথাও ঘুরতে গেছো, বইপত্র থেকে দূরে আছো, ভাবছো একটাই বই ক্যারি করতে পারলে ভালো হয়, সেই জায়গা থেকেও কিন্তু এটা একটা দারুণ বই। সেই জায়গা থেকে তুমি তাড়াতাড়ি এটা ক্যারি করতে পারবে, মানে একটু উপর চোখ বুলালে মনে হলো পড়াশোনার সঙ্গেই থাকবো, পুরোপুরি ডিট্যাচ হবো না, সেখানে এই বইটা কাজে আসবে। ইনফ্যাক্ট আমি এটা করেও ছিলাম এর আগে, ঠিক আছে। আমি পার্টিকুলারলি আমার কাছে তো অনেক বই থাকেই, আমি জাস্ট কিছুদিনের জন্য বাইরে যাচ্ছিলাম, মানে আউট অফ স্টেশন হচ্ছিলাম, আমি সাথে কিন্তু এর একটা আগের ভার্সন ক্যারি করছিলাম। ইনফ্যাক্ট এর আগের ভার্সনটা আমার কাছে আছে, আমি দেখাবো একটু পরে, ঠিক আছে। তো হ্যান্ডি বুক হিসাবেও কিন্তু একটা খুব ভালো বই। তো 3টে নম্বর কারণ আমি বললাম। এবার 4 নম্বর চতুর্থ কারণ হচ্ছে দাম। এখানেই দেখতে হবে দাম করা আছে 65, এবার দাম একটু বাড়িয়েছে, বাট স্টিল যদি ডিসকাউন্ট দেখি কলেজ স্ট্রিটে আমার অনুমান এটা অ্যারাউন্ড 40 টাকার কাছাকাছি, 39-40-এর মধ্যে তুমি পেয়ে যাবে ভালো ডিসকাউন্ট যদি পাওয়া যায়। তাহলে 40 থেকে ধরে চলছি, 40 টাকা একটা জিকে বই, কুইক রিভিশন, হ্যান্ডি, ভালো রকম ধারণা অবশ্যই ধারণা পাওয়ার জন্যে নিঃসন্দেহে কিন্তু আমার কাজে আসবে। আমি জানি অনেকগুলো কথা বললাম, কিন্তু আশা করি তোমাদের কিন্তু একটা ভালো রকম ধারণা হলো যে এই বইটা কিন্তু গুরুত্ব নয় এমনটা নয়, কিন্তু এর যথেষ্ট গুরুত্ব রয়েছে, কিন্তু কখন রয়েছে, কী ক্ষেত্রে রয়েছে, কীভাবে তুমি এর বেস্ট ইউজ নিতে পারো সেটাই আমি উল্লেখ করলাম। ইনফরমেশন কিন্তু এখানে ভালো রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইনফরমেশন তুমি একটু ভুলও পাবে, এটা আমার অভিজ্ঞতা আমি দেখেছি, বাট সেটা বড় ম্যাটার করছে না, কারণ ইভেনচুয়ালি তুমি তো এরপর ভালো করে আরও জিকে বই হোক বা টেক্সট বই হোক সেটা তো ফলো করবে, তাই নয়? বেশ, এবার আমরা এই বইটার কন্টেন্টে চলে আসছি এবং ভালো করে তোমাকে বিষয়গুলো দেখাবো। আচ্ছা, তার আগে একটু বলে দিই, এই বইতে টোটাল পেজ আছে 128। এর থেকে আগের এডিশনের কথা বলছিলাম, গতবার এডিশনটা আমি নিয়েছিলাম, ইনফ্যাক্ট তার আগেও নিয়েছি, একসময় 30 টাকা পড়তো এই বইগুলো ডিসকাউন্ট দিয়ে, গতবারের দাম ছিল 55। এখানেও তোমরা দেখবে কিন্তু 128টা পেজই রয়েছে, কিন্তু এটা কোনো বাই কালার ছিল না, এবার বাই কালার করেছে, কালারফুল করেছে, আর পেজ কোয়ালিটি একটু হলেও বেটার করেছে। তো আমি এটাকে স্বাগত জানাচ্ছি ভীষণভাবে। বেশ, বাকি যদি আমি বলি দারুণ বই, এটা পড়লেই হয়ে যাবে মানে ভিউজ পাওয়ার জন্য আর কি, তাহলে অবশ্যই তোমরা জানো সেটা তোমাদের সঙ্গে অন্যায় করা হবে। বেশ, এবার আমি তোমাদের বইটা ভালো করে দেখিয়ে দেবো, আর পুরো বিষয়টা অলরেডি বলেই ফেলেছি, আমরা আবার ভালো করে দেখে নেবো কী কী রয়েছে। চলো, তো শুরুতে রয়েছে কন্টেন্টের মধ্যে ইনসাইট বলছে এর আগে কারেন্ট অ্যাফেয়ার্স একটা বেশ কিছু অংশ রয়েছে, পেজ নাম্বার 5 থেকে 16। তোমরা যে এর যে অন্য বইটা দেখালাম সেখানেও তোমরা দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ রয়েছে, ওটা পরে একটা রিভিউ করবো, আমি ভালো করে একটু দেখে নিয়ে ভালো করে রিভিউ করবো। তো প্রথমে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, তার মধ্যে অ্যানশিয়েন্টে বেশ কিছু চ্যাপ্টার্স রয়েছে, পাশে পেজ নাম্বারগুলো উল্লেখ করা আছে ব্যাকেটের মধ্যে, বুঝতে সুবিধা হবে, ডিরেক্ট যেতে পারবে আর কি। তারপর মেডিভাল পিরিয়ড, মডার্ন ইন্ডিয়া কত বড় হতে পারে, কিছু জিনিসই জাস্ট এখানে রয়েছে। তারপর জিওগ্রাফি, তার মধ্যে ওয়ার্ল্ড জিওগ্রাফি একটা রয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে। তুমি ভাবতে পারো ইন্ডিয়ান জিওগ্রাফি এইটুকু, অবশ্যই নয়, বাট হ্যাঁ ধারণা পেয়ে যাবে অবশ্যই, কারণ ইম্পর্টেন্ট ফ্যাক্টরসগুলো এখানে রয়েছে, যেমন ফর এক্সাম্পল রিভার্স অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপর এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এটা জিওগ্রাফির মধ্যে যেহেতু আসে এখানে উল্লেখ করা আছে। দেন ইন্ডিয়ান পলিটি এখানে রয়েছে, পলিটির বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা আছে, প্রত্যেকটা ক্ষেত্রে যেমনটা বললাম পেজ নাম্বারগুলো কিন্তু প্যাকেটের মধ্যে রয়েছে। বেশ, আর এটা হচ্ছে দ্বিতীয় পেজ আমাদের কন্টেন্টের ক্ষেত্রে, এখানে ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, ঠিক আছে। জেনারেল নলেজের বই, তার মধ্যে একটা জেনারেল নলেজ যেটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি স্ট্যাটিক জিকে, সেই পোর্শনটা এখানে রয়েছে। আর সায়েন্সের এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড কম্পিউটার, 4টে অংশ সায়েন্সের কিন্তু এখানে রয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি আলাদা করে এখানে কোনো অংশ দেখছি না, বাট ঠিক আছে, একটা জিকে বই হিসাবে এই বিষয়গুলো উল্লেখ রয়েছে। এবার কারেন্ট অ্যাফেয়ার্সে বললাম 5 থেকে 16 নম্বর পেজ অব্দি রয়েছে। তো এরকম বিভিন্ন টপিক, যেমন ন্যাশনাল পার্সপেক্টিভস লেখা আছে এরকম আর কি, ইউনিয়ন বাজেট, পার্সোনালিটিস, এরকমভাবে পরপর রয়েছে। ছবি ভালোভাবেই রয়েছে, দেখতে ভালো লাগছে আর কি। ছবি কিন্তু এবারে রয়েছে থ্রু আউট বেশ কিছু ক্ষেত্রে। স্পোর্টস পার্সোনালিটিস, কে কোথায় রয়েছে, হুজ হু, তারপরে অ্যাওয়ার্ডস, অনার্স,
এবং এখানে ব্যাপারটা মোটামুটি শেষ। দেন হিস্ট্রি অফ ইন্ডিয়া এখান থেকে শুরু হচ্ছে, বিভিন্ন চ্যাপ্টার, অ্যানশিয়েন্ট হিস্ট্রি, হিস্টোরিক্যাল সোর্সেস, ঠিক আছে। তারপর তোমরা এখান থেকে যে প্রি হিস্ট্রিক কালচার, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তোমরা একটা ধারণা পেতে পেতে যাবে যে কী কী বিষয় আমাদের পড়তে হবে, ঠিক আছে। তা আমি এরকম পরপর দেখাচ্ছি। গুপ্তা এম্পায়ার, মরিয়ান ডাইনাস্টি রয়েছে, পোস্ট গুপ্তা পিরিয়ডস, তারপর এখান থেকে মেডিভেল ইন্ডিয়া শুরু হয়ে গেল। অন্য বিষয়গুলো খুব অল্প অল্প করে জাস্ট পয়েন্ট করে দেওয়া আছে, ঠিক আছে। মাহমুদ গজনভি, তারপর এখানে দিল্লি সুলতানের শুরু হয়েছে, মোহাম্মদ ঘুরি, বিভিন্ন বংশগুলোর ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো রয়েছে। আর বেশ কিছু ক্ষেত্রে দেখলাম হাইলাইট করা আছে, দেখতে ভালো লাগছে সেই বিষয়গুলো, ঠিক আছে। রিলিজিয়াস মুভমেন্টস, তারপর মুঘল এম্পায়ার, আকবর, শাহজাহান, ঠিক আছে, অরঙ্গজেব, মডার্ন ইন্ডিয়া এখান থেকে শুরু হচ্ছে, অ্যারাইভাল অফ ইউরোপিয়ানস, রাইজ অফ নিউ স্টেটস, ঠিক আছে, গভর্নর জেনারেলস, ভাইস রয়েস, ন্যাশনাল মুভমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে, গান্ধিয়ান এরা, এই বিষয়গুলো রয়েছে, ঠিক আছে। তারপর ধরো পরের দিকে গেলাম, জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, বেশ কিছু অংশ এখানে রয়েছে, ভালো ব্যাপার। অ্যাটমসফিয়ার, সাইক্লোনস, তারপর এখান থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি দেখতে পাচ্ছি, মেজর রিভার্স অফ ইন্ডিয়া, সয়েল, ফরেস্ট অফ ইন্ডিয়া, ট্রান্সপোর্ট এখানে রয়েছে, রেল ট্রান্সপোর্ট, ওয়াটার ট্রান্সপোর্ট, এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি, ন্যাশনাল পার্কস, ঠিক আছে। দেন এখানে ইন্ডিয়ান পলিটি, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, লেজিসলেচার, পার্লামেন্ট, জুডিশিয়ারি, এটা স্টেটের ক্ষেত্রে বিধানসভা, ঠিক আছে, পঞ্চায়েতি রাজ। দেন ইন্ডিয়ান ইকোনমি এখান থেকে শুরু হলো, অর্থনীতি, ন্যাশনাল ইনকাম, ইন্ডাস্ট্রিজ, এগ্রিকালচার, হিউম্যান রিসোর্সেস, দেন জেনারেল সায়েন্স। আমি তাও একটু স্কিপ করছি, একদম পরপর দেখাচ্ছি না, বাট মোটামুটি তাতেই শেষ হয়ে যাচ্ছে। ফিজিক্সের মধ্যে বিভিন্ন বিষয়গুলো যেমন মোশন অ্যান্ড ফোর্স, ঠিক আছে, গ্র্যাভিটেশন, প্রপার্টিস অফ সলিড অ্যান্ড লিকুইড সাবস্টেন্স, তারপর তোমার হারমোনিক মোশনের মধ্যে আর কি, ইকো, লাইট, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ম্যাগনেট। দেন এখান থেকে কেমিস্ট্রি শুরু হচ্ছে। কেমিস্ট্রির মধ্যে অ্যাসিড বেস সল্ট, নিউক্লিয়ার রিয়াকশনস, বিভিন্ন মেটাল নন মেটালগুলো রয়েছে যেমন কোল, ঠিক আছে, এই যে এখানে এগুলো রয়েছে, মেডিসিনস, তারপর বায়োলজি, মানে খুবই অল্প করে রয়েছে, খুব বেসিক ধারণা পাওয়ার জন্য। নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, দেন কম্পিউটার, হার্ডওয়্যার, সুপার কম্পিউটার্স, জেনারেল নলেজ, স্ট্যাটিক পোর্শন হলো বলছিলাম, ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট ইন ইন্ডিয়া, এইসব আর কি। আর্ট অ্যান্ড কালচার, অ্যাপ্রিভিয়েশনস, ইম্পর্টেন্ট ডেজ, বুকস অ্যান্ড অথর্স, তারপর বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ঠিক আছে, ইন্ডিয়ান ডিফেন্স, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস এবং স্পোর্টস, ন্যাশনাল সিম্বলস। তো এই ছিল আমাদের এই বইয়ের বিষয়বস্তু, খুব বেসিক একটা ধারণা পাওয়ার জন্য, ঠিক আছে। তো এটাই ছিল এই ভিডিও বক্তব্য। আশা করি তোমরা ভিডিও যদি পুরো দেখে থাকো তোমরা বুঝতে পারবে যে কখন তোমরা এই বইটা কিনবে এবং কখন কিনতে হবে না, ডিপেন্ড করছে এক একজনের প্রয়োজন অনুযায়ী, কিন্তু এটার কিন্তু একটা গুরুত্ব রয়েছে, ঠিক আছে। তোমাদের সকলের সাথে আবারও কথা বলছি আমার আগামী ভিডিওতে।